রবের কাছেই ঠিকানা, ইলাইহিল মাসির, আমাদেরকে শেষ পর্যন্ত ফিরতে হবে আমাদের আল্লাহর কাছে। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই ফিরে আসতে। এই জন্য বললাম, আল্লাহ বলেন ঈমান ঠিক করে দাও, আমল ঠিক করে দাও, আমি জান্নাতুল ফিরদাউসে আমি নিজে মেহমানদারি করব। নবীজি বলছেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তো ফিরদাউসটা চাইও। 8 নাম্বার সবচেয়ে উঁচা। কেন? নবীজি বলছে ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, এটাই হচ্ছে জান্নাতের সর্বোৎকৃষ্ট মধ্যভাগ, জান্নাতের সর্বোত্তম জায়গা। অমিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাহ, গোটা 8টি জান্নাতের মধ্যে 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর প্রবাহিত হচ্ছে, সেটা জান্নাতুল ফিরদাউস থেকেই প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল বলছে জান্নাতুল ফিরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের বিছানা মেঝে বরাবর। আল্লাহর আরশের ফ্লোর আর জান্নাতুল ফিরদাউসের ছাদ বরাবর। নবীজি বলছে জান্নাতুল ফিরদাউসে যারা যাবে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলকে সঙ্গে পাবে, সারাক্ষণ আল্লাহ এবং রাসূলের দিদার মিলবে। এই জন্য আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবে, মেহমানদারি করবে। খালিদিনা ফিহা, আমার ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা জান্নাতুল ফিরদাউসে স্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোটি কোটি বছর পরেও একদিনের জন্য বিরক্ত হবে না, এখান থেকে যেতে মন চাইবে না, সরতে মন চাইবে। এরপরে আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। হে নবী, আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, তোমরা আমার আল্লাহর কথা, আমার আল্লাহর সম্মান, আমার আল্লাহর মর্যাদা, আমার আল্লাহর আয়াতের বিশ্লেষণ, আমার দ্বীনের ব্যাখ্যা, আমার আল্লাহর প্রশংসা যাই করতে চাও, তার জন্য যদি পৃথিবীর সমস্ত সাগরের পানিকে কালি বানাইয়া আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আল্লাহর এক এক শব্দের বিস্তারিত আলোচনা লিখতে চাও, তাহলে সব সাগরের পানি শেষ হবে, কিন্তু আল্লাহর একটি কথার ব্যাখ্যা শেষ হবে না। এত বড় মহামহিম সত্তা তিনি আল্লাহ। অতএব আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। অতএব নবী জগৎবাসীকে, মক্কার কুরাইশদেরকে বলে দেন, দেখো আমি খোদা না, আমি ফেরেশতা না, আমি আলগা কেউ না, আমি মানুষ, আমি মানুষ। অতএব আমি যা বলছি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েই বলছি, আল্লাহর পক্ষ থেকে বলছি। ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর কাছ থেকে প্রতিনিয়ত ওহী আসে। অতএব আমার চূড়ান্ত শেষ আখিরি সমাধানমূলক কথা 3টা। কয়টা? নবীকে আল্লাহ বলছে এই শেষ কথা। এটা কোন কোন মুফাসসির বলছে কোরআনুল কারীমের শেষ মুহকাম আয়াত এটা, অর্থাৎ 3টা মূল কথা আল্লাহ বলছে বন্ধু বলে দেন, আমনে মানো বা না মানো, পৃথিবীবাসী আমি মুহাম্মদের 23 বছরের খোলাসা, সারাংশ। আমার 23 বছরের কথার কি খোলাসা, সারাংশ। আমার পুরা 23 বছরের কোরআনের খোলাসা, আমার পুরা ইসলাম নামে যে শরীয়ত আমি তোমাদেরকে দিয়েছি, এটার খোলাসা। কয় কথা? 3 কথা। 1, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। মনে রাখবা, সর্বাবস্থায়, সব ব্যাপারে, সর্বক্ষণ তোমাদের ইলাহ শুধুই একজন। তাইলে হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, পাওয়া কিংবা না পাওয়া, আবেগ কিংবা হতাশা, সর্বাবস্থায়, সকল হালাতে, দুঃখের পাহাড়ে কিংবা সুখের সাগরে, সব অবস্থায় শুধুই খেয়াল রাখবা, ডাকবা, মনে রাখবা একজনকেই, তিনি আল্লাহ। 75 বছরও যদি তিনের মুসলমান নির্যাতিত হয়, আরো যদি 150 বছরও সময় লাগে, মনে রাখতে হবে আমাদের সহায়, আমাদের আশ্রয় শুধুই আল্লাহ। এরপরে 2 নাম্বার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। দ্বিতীয় কথা হইল, অতএব তোমরা যারা যারা আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আল্লাহর কাছ থেকে
বিনিময় পেতে চাও, আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা দুইটি কাজ করো। এক, ফালিয়ামাল আমালান সালিহা, অবশ্যই সবগুলো নেক আমল করতে থাকো। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, দ্বিতীয় কথা হলো কোন অবস্থাতে, কোন বন্দিগিতে, কোন ইবাদতে, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, উমরা, গুনাহ ত্যাগ, সব ব্যাপারে কোনো কিছুতে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। গুনাহ ছাড়ো আল্লাহর জন্য, নেকি করো আল্লাহর জন্য। আল্লাহ, এই তিন কথা। এক, সর্বাবস্থায় আমাদের ইলাহ কয়জন? দুই, সর্বাবস্থায় নেক আমল করতে থাকা। তিন, সব আমল আল্লাহর জন্য, আল্লাহর জন্য ইখলাসের সাথে সবগুলো নেক আমল শুধুই আল্লাহকে মেনে করতে থাকো। জান্নাতুল ফেরদাউস আমি নিজে বুঝাই দেব। অতএব বাপ আমার, বন্ধু আমার, আজকে শেষ কথা এটা, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছে, আমাদের শান্তি, আমাদের স্বস্তি, আমাদের নিরাপত্তা। বিশ্বাস করেন বাপ, আমরা না যেভাবে নাফরমানি শুরু করছি, আমাদের উপরে মুসিবত আসবে, আমাদের উপরে বিপদ আসবে। আজকে একবার শুনেন ফিলিস্তিন, কখনো শুনেন কাশ্মীর, কখনো শুনেন রোহিঙ্গা, কখনো শুনেন বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনা, সোমালিয়া, কসোভা, কত জায়গায় মুসলমান নির্যাতিত। যদি কোনোদিন বন্ধু এই নামগুলোর সাথে আমার দেশের নাম ওঠে, হতে পারে না? না কথা বলেন না, হতে পারে না? না, আজ যেমন আমরা শুনতেছি তাদের খবর, এমন কি হতে পারে না একদিন তারা শুনবে আমাদের খবর? 1947 সালে, 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন চলে যায়, তখন আপনার একদিকে হিন্দুস্তান, আরেকদিকে পাকিস্তান, এটা ভাগ করে দিয়ে গেছে। কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটি প্রদেশ, ইন্ডিয়ার পাশে, সেটার ব্যাপারে ব্রিটিশ আমলে সমাধান দিয়ে যায় নাই। এই যে ব্রিটিশ গেছে, খোদার কসম, আজকে 76 বছর কাশ্মীরের মুসলমানরা শাহাদাত বরণ করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এখনো তাদের স্বাধীনতা অর্জিত হয়। মুসলমান নিরাপত্তা পায় না। 1948 সালের 14ই মে এই মুসলমানের জমিতে এই রাষ্ট্রটি গঠন করে, ইহুদি রাষ্ট্র, সেদিন থেকে মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। আজকে 75 বছর এই নতুন মরতেছে না, পেছনের থেকেই এভাবেই জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, আজও কোনো সমাধান হয়। 1964 ইংরেজিতে সর্বপ্রথম বার্মা, এই আজকে যেটাকে মিয়ানমার বলে, ওইখানে আরাকানে রোহিঙ্গা মুসলমানরা প্রথম নির্যাতন শুরু হয়েছে তাদের উপরে 1964 সালে। আজকে 59 বছর, এখনো তাদের ভাগ্যে কোনো সমাধান আসে নাই, সমাধান আসে নাই। এই যে 2017 সালে আমরা সারা দেশ থেকে টাকা পয়সা ওই এই পারে যারা চলে আসছিল মজলুম মুসলমান রোহিঙ্গা দিয়ে আসছিলাম, আজকে তো 6 বছর, তারা কি আর ঘরে ফিরতে পারছে? তাদের এখনো তো সেই তেরফাল, এখনো তো সেই আপনার তেরফাল টাঙ্গাইয়া মানবেতর জিন্দিগি এই বাচ্চা কাচ্চা নিয়ে জীবন কাটাচ্ছে। কি অপরাধ তাদের? অপরাধ একটাই, তারা মুসলমান। আমার বন্ধু, এজন্য আমি আবার বলছি, যুবক ভাইরা, যদি একবার গোড় দিয়ে আমরা পড়ে যাই, এরপর উঠতে কষ্ট হয়ে যায়। বন্ধু আমার, এটা মনে রাখো, একবার যদি পড়ে যাই গোড় দিয়ে, আরেকবার উঠতে কি হয়ে যাবে? হ্যাঁ, এই যে এখনো তারা উঠতে পারতেছে না। কেউ 75 বছর, কেউ 80 বছর, কেউ 60 বছর, উঠতে পারছে না। বিজয় আসবে, কোনো সন্দেহ নাই, জীবন বাজি রাখবে মুসলমান। শেষ পর্যন্ত সমাধান এই এখন যা চলছে, হামাস, মুসলিম মুজাহিদরা নিজেদের জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এটাই সমাধান। এখনো সমাধান এটা, আগামী 100 বছর পরেও সমাধান এটাই, এটাই আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখা, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার সিদ্ধান্ত থাকা। অতএব আমি অনুরোধ করছি,
আমরা প্রত্যেকে, আমরাও খাতারিন আজিম, বড় বিপদে আছি। আমাদের ছেলেদের অবস্থা বেতাল, আমাদের মেয়েদের অবস্থা বেহাল, আমাদের মা বোনদের অবস্থা বেহাল। মুসলমানের ঘরে এলাকায় রাতের 2টা পর্যন্ত শুনবেন ঘরে ঘরে হাইটা রঙিন টেলিভিশনের আওয়াজ। মুসলমানের ছেলে আপন মা বাপ পাশের রুমে, এই পাশে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মেয়ে, মুসলমানের মেয়ে, লাখ লাখ মেয়ে সারা রাত ভিন ছেলের সাথে কথা বলে। দোস্ত আমার মাফ করবেন, শুধু কথা বলে না, নিজের শরীর উলঙ্গ করে অন্য ছেলেকে দেখায়। হ্যাঁ, যদি কারো লজ্জা থাকে তো ভাইবেন আপনার মেয়ের চলাফেরা দেখে। রঙ্গে ঢঙ্গে সাইজা আপনার মেয়ে কোন জানোয়ারকে দেখাইবার জন্য বাইরে যায়, আপনি জিগাইন। যদি আপনার ভিতরে গায়রত থাকে, আত্মসম্মান থাকে, আর যদি সব খোয়াইয়া ফেলেন তো তার কিচ্ছু নেই। আপনারও শরম নাই, আপনার বেডিরও শরম নাই, আপনারও শরম নাই, আপনার মাইয়ারও শরম নাই, তো ঠিকই আছে। বেহায়ার লগে তো বেহায়ায়, কথা বুঝছেন না? কিন্তু বাকি যদি লজ্জা শরম থাকে, ভাই চিন্তা ভাবনা করে নিজেদের ছেলেদের দিকে নামাজের ফিকির করে। আমার ছেলেরা আমার বাপ, সর্বশেষ আবারও অনুরোধ করছি, তোমরা যেই ছেলেরা তোমাদের এই চুল ভাইয়া এই স্বাভাবিক চুল না, এদিকে বড় এদিকে বড় এদিকে বড়, আমার অনুরোধ দোস্ত, আমার প্রিয় ভাই, আমার হাত জোড় করে বলি, এগুলা ইহুদিদের কাটে। এই যারা এখন মুসলমানদেরকে মারছে, কসম খোদার, এটা তাদের বানানো, এটা তাদের সরবরাহ করা। আজকে তোমার মাথা, তোমার মাথা কিনে নিছে, যার মাথা বিক্রি করে দেয় সে সব শেষ। এই জন্য আমার অনুরোধ রইল, যদি মার পবিত্র দুধ, মুসলমান মায়ের দুধ কেউ খেয়ে থাকো, যদি বাবা মুসলমান বাবার হাতে বড় হয়ে থাকো, তাহলে আমার অনুরোধ ছেলেরা ভাইয়া, যাদের চুল এরকম এলোমেলো, প্রতিবাদের অংশ হিসাবে এই চুল কাইটা ফেলে সমান করো চতুর্দিকে, তাইলে বেঈমানরা বুঝবে। বেঈমান, খোদার কসম, তোমরা ছেলেরা যদি চুল সোজা করো চতুর্দিকে, আল্লাহর কসম, পৃথিবীর ইহুদি আর কাফেররা বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে। 60 বছর আল্লাহর কথা শোনার পরে লোকটা আরো পরিবর্তন হওয়ার। আমাদের যে সমস্ত ছেলেগুলো দেখবেন মসজিদের পেছনে বসে এই খামখেয়ালি করে, ঠেলা দেয়, ধাক্কা মারে, মোবাইল টিপে, দুষ্টমি করে, হাসাহাসি করে, বান্দরামি করে, এই অপদার্থই থাকে। তার চেহারা, সুরতে, চলনে বলনে আপনি কোনো পরিবর্তন দেখতেন, একই রকম। গত বছরও যেই রকম, এবছরও এই রকম। 2 বছর আগেও যেমন, 2 বছর পরও। মানে পাক পবিত্রতা, আচার আচরণের সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্ম অনুভূতি কিচ্ছু নেই। যেটা যে এনে দেখে, আজকে এটা ফ্যান্ড, এটা দেখতে ভালো লাগছে তো এটা ফিক্স, মাসখানিক পরে আরেকটা দেখতে ভালো লাগছে তো এটা ফিক্স। 1 মাসে একরকম চুল, আরেক মাসে আরেক রকম চুল, কখনো হাসে, কখনো কান্দে, কখনো ছবি উড়ায়, কখনো বেডিতের ফিসে হাঁটে, পাগল ছাগল আর কি, কোনো ফুপ পশ্চিম নেই। হ্যাঁ, বাস্তবতা, প্রতিবন্ধী, অ্যাবনর্মাল। চেহারা সুরত দেখলে বুঝবেন অ্যাবনর্মাল, প্রতিবন্ধী। নিজস্ব কোনো বুদ্ধি, দিমাগ নাই, কিচ্ছু নেই, নিজস্ব স্বকীয়তা নেই, নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই। এটা অনেক বড় নিয়ামত, গায়রত অনেক বড় নিয়ামত। আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের অনুভূতি যে আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমি কার সন্তান, আমার বংশ কি, আমার ধর্ম কি, আমার করণীয় কি, আমি কেমন থাকা উচিত, এই বুঝটা যার মধ্যে আছে অনেক বড় নিয়ামত। গায়রত, আত্মসম্মান অনেক বড় নিয়ামত। এটা যার মধ্যে নাই সে এক ধরনের প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। আমি আমার উদাহরণস্বরূপ আমি আমার যুক্তি দেখালাম।
যে আমি যেই টুপি পরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পরবর্তী যুগের সর্বযুগের নেককাররা দিনদাররা মাথায় টুপি পরতেন। আমার চুল চতুর্দিকে সমান, এদিকে বাড়া এদিকে বাড়ানো এদিকে বাড়ানো না। তো সাহাবায়ে কেরাম এবং যুগ যুগ ধরে নেককাররা দিনদার মুত্তাকিরা এভাবেই চুল রাখতেন। আমি দাড়ি রাখছি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম এবং এই ১৫০০ বছর পর্যন্ত সমস্ত ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালারা দাড়ি রাখছে। নবীজি শত শতবার দাড়ি রাখতে লম্বা করতে বলছে, এজন্য আমি দাড়ি লম্বা রাখছি। আমি পাঞ্জাবি গায়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরবর্তী নেককাররা যুগ যুগ ধরে পাঞ্জাবি গায়ে দিয়েছে। আমার পরনে লুঙ্গি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত আজীবন লুঙ্গি পরিধান করছে। সাহাবায়ে কেরাম লুঙ্গি পরছে, যুগ যুগ ধরে নেককাররা লুঙ্গি পরছে। আমি মেসওয়াক ব্যবহার করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন মেসওয়াক ব্যবহার করছে, সাহাবীরা ব্যবহার করছে। নবীজির শেষ পৃথিবী থেকে বিদায় নিছে যখন, ইন্তেকালের দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বুকে মাথা রেখে নবীজি ইন্তেকাল করছেন, ওই সময়ও নবীজি শেষ মেসওয়াক করছে। তাহলে আমার এটার পিছনে আমার যুক্তি আছে, কারণ আছে। আমি আতর ব্যবহার করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ৩টি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়, তার মধ্যে একটা হলো তিব, আতর, সুগন্ধি। আমি টয়লেট পেপার ব্যবহার করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় পবিত্র, এই যে পরিচ্ছন্ন মানুষের জন্য আপনার ঢিলা কুলুপ ব্যবহার করার কথা নিজেও বলেছেন, নিজেও করেছেন। সাহাবীরা নেককাররা সর্বযুগে ঢিলা কুলুপ ব্যবহার করছে। তাহলে আমি একটা কথার কথা বললাম, আমি আমার অবস্থার ব্যাখ্যা দিলাম। আর তুমি বলো একটা যুবক, তুমি যে এই চুল রাখলা এটা কারে অনুসরণ করে, মানে কি কারণে পছন্দ হলো এটা? আমারটা তো আমি যুক্তি দিলাম, আপনি এদেরকে বলেন তোমরা যে হাফ হাফ শার্ট বা গেঞ্জি গায়ে দিলাম, মনে করি এটা যুক্তি কি? কি সৌন্দর্যের কারণে? এটা কিভাবে সৌন্দর্য প্রমাণিত হয়েছে? তুমি যে ৩ মাসের মধ্যে ৩ রকমের চুল বদলাইলা, এটার কারণটা কি? তুমি সুস্থ, স্বাভাবিক? তুমি ৬ বছরের মধ্যে প্যান্ট বদলাইলা কয় রকম, এটা কি স্বাভাবিকতা? এটা অস্বাভাবিক, এটা অসুস্থতার লক্ষণ। এর হলো নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা, নিজস্ব কোনো অনুভূতি, নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই। বেঈমান যেটা সাজায় দেয় আমিও সেটা সাজি, এই হলো তো, এটা তো বেগায়রত। এ তো বেগায়রত, আত্মসম্মান আত্মপরিচয় যার নাই, এটা তার পরিচয়। কথা বুঝছেন? হ্যাঁ, সারা পৃথিবী অন্য রকমের সাজুক, আমি আমার রসুল সাহাবায়ে কেরামের মতো নিজেকে সাজাই না। আমারটার পিছনে আমার যুক্তি আছে, তোমারটার মধ্যে তুমি যুক্তি দেখাও। যেই চুলের সাথে মনে করেন একটা ছেলে, এই যে আমাদের এখন যে ছেলেরা চুল এদিকে বাড়ানো এদিকে বাড়ানো এদিকে বাড়ানো এবং একদম সাইচ্চা একদিকে সমান করে মাঝখানে পাখির বাসার মতো চুল রাখে, এই অপদার্থ চুল তুমি একটা ছেলে এখানে যে কয়জন বসছো তোমরা কও, এটার সাথে তোমার বাবা দাদা, তোমার বংশ, তোমার গ্রাম, তোমার গোত্র, তোমার সমাজ, তোমার দেশ, তোমার কোরআন, তোমার রসুল, তোমার আল্লাহ, তোমার এলাকার ওলামায়ে কেরাম, কারো সাথে এটার লগে মিল নেই। তুমি এটা করতে আনলা না না না, তোমার মন গড়া পরে, আগে যে তোমার নিজস্ব কোনো বুদ্ধি আসেনি বা বিবেচনা, আত্মসম্মান আছে কিনা এটা আগে দেখে। হে তো কিছুই চিনে না, না চেনে বাপ, না চেনে দাদা, না চেনে সমাজ,
না চিনে বংশ, না চিনে দেশ, না চিনে এলাকা, না চিনে কোরআন, না হাদিস, না আল্লাহ চিনে, না রসুল চিনে, এটা কি? এটা মানুষ না পায়জামা? এটা তো মানুষ না প্লাস্টিক? বলে আপনি বলে দেখেন, হাসবে। এর মানেই হলো প্রতিবন্ধী লক্ষণ। এটা মেইন প্রতিবন্ধী কিনা এটার মেইন প্রমাণ। আপনি বলবেন গুনার কথা, হে হাসবে। কেউ তুমি খারাইয়া মতো হে হাসতে হাসতে যাবে, বুঝা গেল এই মানসিক সমস্যা। হ্যাঁ, এ প্রতিবন্ধী, অসুস্থ, এ স্বাভাবিক না, স্বাভাবিক না। এটা বড় গুরুত্বপূর্ণ, বড় গুরুত্ব। একটা ছেলে স্বাভাবিক 16 বছরের মানুষ, 18 বছর বয়স্ক একটা ছেলে স্বাভাবিকভাবে রাস্তার পাশে দাঁড়াইয়া পেশাব করে নিজে নিজে হাঁটতে হাঁটতে যাইতেছে, বুঝতেই হবে সে নিশ্চিত প্রতিবন্ধী। এ সুস্থ স্বাভাবিক। যদি স্বাভাবিক 6 মাসের বাচ্চাও যদি স্বাভাবিক থাকে, সুস্থ থাকে, এ পেশাব করলে চিৎকার দেয়, হাফ প্যান্ট বদলানো। 16 বছরের দামরা এ হাফ প্যান্ট বদলায় না, প্যান্ট বদলায় না, এটা বুঝা গেল এটা কি? অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, তার ব্রেনের সমস্যা, তার মাথার সমস্যা। নাহলে আপনারা দেখেন না যে ছোট বাচ্চা যে পেশাব করে দিলে হাফ প্যান্ট বদলানে লাগে চিৎকার শুরু করে কিনা? বলেন কেন এরকম করে? বুঝা গেল মানুষের ফিতরাত, স্বভাবজাত, মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য, সে নাপাক নিয়ে থাকে না, সে পেশাব নিয়ে হাঁটে না। এই জন্য 6 মাসের বাচ্চাও চিৎকার করে, 1 বছরের বাচ্চাও চিল্লায় তার হাফ প্যান্ট বদলাও। তার মাকে চিৎকার করে বলে, মা আমার হাফ প্যান্ট বদলায়। আর তুমি 18 বছরের একটা ছেলে, একদিনে 5 বার পেশাব করলে, একবারও পানি নিলা না। এই যে প্রতিবার পেশাবের ফোঁটা তোমার প্যান্টে জমা, এটা কোনো পুরুষের সৃষ্টিগতভাবে প্রস্রাব একবারে শেষ হয় না। একেবারে সুস্থ যদি হয়, বলে একদম জোয়ান, একদম সুস্থ, একবার কুস্তিগির হবে না, এরপরও পেশাবের সৃষ্টিগতভাবেই এমনভাবে পুরুষের যে তার প্রস্রাব একবারে শেষ হয় না, 2, 4, 5 ফোঁটা এরপরও থেকে যায়। এজন্যই ঢিলাকুলু, এই জন্যই টিস্যু পেপার ব্যবহার করতে হয়, এই জন্যই একটু অপেক্ষা করতে হয়। তাহলে এইটা যেহেতু সে করে না, তাহলে তো প্রত্যেকবার তার প্যান্টের মধ্যেই পেশাবের ফোঁটাগুলো জমা হইতেছে। তাহলে এতটি মুত লইয়া যে হাঁটে, এতে পাগল না তো কি? এটা ছাগল না তো কি? এটা এই জন্য বন্ধু আমার কথা কাটছে। প্রতিবাদ যদি ভিন্ন যুক্তি থাকে তুমি বলো, আমি শুনতে রাজি। বিকল্প যদি না বলে না এটা আপনার কথা যৌক্তিক না, ঠিক আছে, যৌক্তিকটা তুমি কও, এর ভিন্নটা তুমি বলো, আমরা শুনতে রাজি। এই জন্য আমরা এই যে কয়জন ছেলে বসছো, ভাইয়া তুমি নিজেকে সুস্থ প্রমাণ করো, স্বাভাবিক প্রমাণ। তুমি নিজেকে ভেবে দেখো তোমার নিজস্ব কোনো আত্মমর্যাদা আছে কিনা। আমি আসলে কার সন্তান, আমার বংশ কি, আমার ধর্ম কি, আমার পরিচয় কি। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আলেম আছেন, হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুল আলী। হুজুরের বয়ানে আমি একদিন শুনছি, হুজুর বয়ানে বলেন যে আমি পৃথিবীর বহু ইউরোপ কান্ট্রি সফর করছি বহুবার। উনি সারা বিশ্ব ভ্রমণকারী, এখনো আছেন জীবিত, বয়ান করেন। তো হুজুর বলেন যে আমি আমার জীবনে অসংখ্য ইউরোপ কান্ট্রিতে ভ্রমণ করছি। আমার এই পাঞ্জাবি পায়জামা টুপি দাড়ি নিয়ে যতবার আমি ইউরোপ কান্ট্রির কোনো বিমানবন্দরে, এয়ারপোর্টে পাসপোর্ট ভিসা দেখাইছি, নামছি, আমার ইমিগ্রেশন হইতে বের করতে, ছাড়া দিতে 1 মিনিটও দেরি করে নাই। কারণ আমার কাগজে লেখা আমি ধর্ম ইসলাম আমার পাসপোর্টে, আর আমার পোশাকও প্রমাণ করে এটাই মুসলমানের পোশাক।
এই জন্য আমার কাগজ আর আমার দেহ চেহারা সমান মিলছে, এই জন্য সাথে সাথে আমাকে ছেড়ে দিছে। আমার সাথে একই ফ্লাইটে, ধর্ম লেখা ইসলাম পাসপোর্টে, কিন্তু লেবাস পোশাকে ইসলামের কোনো চিহ্ন নাই। এমন বহু ব্যক্তি আমি জীবনে দেখছি 6 ঘন্টাও এয়ারপোর্টে আটকায় রাখছে, যে তোর লোকে তো মিলে না, তোর ধর্মের পরিচয়ের সাথে সুরত তো মিলে না। কথা বুঝছেন? এই জন্য এর মধ্যে সম্মান, আমার ধর্মে আমার সম্মান, এটা বোঝার মধ্যেই অনেক বড় গুণ। তুমি যদি এটাই বলো, না বলে যদি এই চুল বাবা, এই এলোমেলো চুল যারা রাখছো, যদি মনে করো এটাই সুন্দর, তো তুমি বেঈমান হও। ধর্মে এফিডেভিট করো, তোমার ভোটার আইডি কার্ড থেকে ধর্মের জায়গাতে ইসলাম বাদ দাও, তোমার জন্ম নিবন্ধন সনদ থেকে ধর্মের জায়গায় ইসলাম বাদ দাও, তোমার পাসপোর্ট থেকে বাদ দাও, এফিডেভিট করো, এটা চেঞ্জ করো। তুমি যদি মনে করো পেশাব করে পানি না নেওয়া এটাই সৌন্দর্য, এটাই ভদ্রতা, চেঞ্জ করো ইসলামের পরিচয়। তুমি যদি মনে করো 1 ওয়াক্ত নামাজ না পড়া, 5 ওয়াক্ত নামাজ, কখনোই নামাজ না পড়া এটাই সৌন্দর্য, এটাই জিন্দিগি, এটাই স্বাভাবিকতা, চেঞ্জ করো ধর্মের পরিচয়, বাদ দাও। তোমার মতো 2-4 জন অপদার্থ আল্লাহর দ্বীনের মধ্যে না থাকলে ইসলাম আটকাবে না। কোন বেনামাজির কারণে ইসলাম আটকায় নাই, কোন নাফরমানের কারণে ইসলাম কি নাই, ইসলাম আগাচ্ছে, ইসলাম তার গতিতে চলছে। আবু জেহেল আবু লাহাব কালেমা পড়ে নাই বলে ইসলামের বিজয় কি থেমে গেছে? শেষ পর্যন্ত ইসলাম তো বিজয় হয়েছে। হ্যাঁ, এটা জরুরি বিষয়, সিরিয়াসলি এটা ভাবেন, সিরিয়াসলি আপনারাও ভাবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে দিন মানতে বলেন। মনে রাখবেন যে দিন মানা, ইসলাম মানা, কোরআন মানা, আল্লাহর কসম, এটা সুস্থ স্বাভাবিকতার পরিচয়, এটা ফিতরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন, প্রত্যেক মানব সন্তান ফিতরাতের উপরে অর্থাৎ ইসলাম মানার যোগ্যতার উপরে ভূমিষ্ঠ হয়। নবীজি বলছেন প্রতিটা মানব সন্তানের মধ্যে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা থাকে। আল্লাহ শরীরটা বানাইছেন এভাবে, দেহ গঠনই করেছেন। একটি আমল আপনি করণীয় এবং বর্জনীয় বিশ্বাস করেন, আমার আপনার জন্য একটাও করা অসম্ভব যদি হইতো, তাহলে আল্লাহ আমারে আপনারে মানুষ বানাইতো না, ছাগল বানাইতো। আপনারে মানুষ বানাইছে, এটাই প্রমাণ করে আপনি কোরআন সুন্নাহর সমস্ত হুকুম মানতে পারবেন, সমস্ত নিষেধ ছাড়তে পারবেন। এই কারণে আপনারে মানুষ বানাইছে, নাহলে আপনারে ছাগল বানাইলো। আপনি সুদ ছাড়া চলতে পারবেন, এই জন্য আপনারে মানুষ বানাইছে। আপনি হারাম ছাড়া চলতে পারবেন, এই জন্য আপনারে মানুষ বানাইছে। কুকুরে না হালাল হারামের তমিজ করে না, পায়খানাও খায়, অন্য কিছুও খায়, কিন্তু মানুষ কেন পায়খানা খাবে? কথা বলেন না কেন? তো হুবহু মানুষ কেন সুদ খাবে? সে না মানুষ। এটা সম্ভব। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত। ওই ছেলে, ওই তোমরা ওই বসে কি করো? এদিকে এদিকে আসো, এদিকে আসো। এই বেটা, না না, এটা তামসার লেগে দেয় না। তোমার সমস্যা হলে তুমি বাইরে যাইয়া যেটা মনে করি তুমি ঠ্যাঙ্গাল গিয়ে দিয়া হাঁটো, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। আমি বাহিরের কারো জন্য টেনশন নাই। আমার টেনশন আমার চোখের সামনের শ্রোতা, আল্লাহর কথা শুনতে হবে। বলে নতুন আইছেন আপনি, নতুন আইছি না পুরান আইছি পরের কথা, আর আইলাম না, নাই কি একবার সুযোগ পাইছি, একবারই কয়ে যায়, বুঝেন নাই? হিসেব আমাদের সন্তানদের হালাত বড় নাজুক। কেউ নাই আমাদের এই 16 বছর, 18 বছর, 20 বছরের সন্তানের কাছে আমরা অসহায়। আরে কি আশ্চর্য কথা, আমরা হাল ছেড়ে দিছি, বাপ মা হাল ছেড়ে দিছে, সমাজ হাল ছেড়ে দিছে, অসহায়। অসহায়, তার চুলের সামনে অন্যরা অসহায়।
তার মোবাইল টিপার সামনে অন্যরা অসহায়, তার মাস্তানি আর সাদাবাজির সামনে অন্যরা অসহায়। আশ্চর্য কথা। আহা, এরা যদি আমাদের ছেলে যদি আমরা ফেলে দেই এভাবে, তাহলে আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আগামী দিনে মুসলমানের জন্য যুবকদেরকে যদি তৈরি না করেন, তাহলে আগামী দিনে আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? জীবন বাজি রাখবে কে? শাহাদাতের খুন পান করবে কে? বলে কি কোত্থেকে আনবেন? আরে আরেকজনের ফুট কি আপনি হাওলাত করে আনতে পারবেন? তাহলে এরা তো আমাদের ছেলে, এরা মার পবিত্র দুধ খাইছে। মুসলমান মার দুধ খেয়ে বড় হয়েছে। এদের বাবা মুসলমান, এদের দাদা মুসলমান, এদের নানা মুসলমান, চাচা, মামা, ফুফা, খালু, এতগুলো মানুষ যার মুসলমান, সেই ঘরে এত আত্মীয় স্বজন থাকার পরেও আপন সন্তান 16 বছরের মুসলমানের বাচ্চা এক ওয়াক্ত নামাজ পড়বে না। এই জানোয়ার কেমনে ঘরে ঘুমায় বলেন? ওর মা কই, ওর বাপ কই? আরে বলেন না মিয়া, ওর অভিভাবক কই? ওর অভিভাবক কই? 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এই ঘরে ঘুমায়। আরে এত বড় জানোয়ার এই ঘরে কেমনে ঘুমায়? তার মা কেমনে ঘুমায়? তার বাপ কেমনে ঘুমায়? কল্পনা করেন আপনি। আপন মা বাপ যদি বাইচা থাকে মুসলমান, সেখানে আমার ঘরে আমার ছেলে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, এটা মেনে নেয় কেমনে? হতে পারে কিভাবে বলেন না? আমরা হাল ছেড়ে দিছি, আমরা মনে করছি আমরা হেরে গেলাম, আমরা পরাজিত, আমরা ব্যর্থ। আমাদের ছেলে যেমনি ইচ্ছা এমনি চলুক, আমাদের মেয়ে যেমনি ইচ্ছা এমনি চলুক, আমাদের ফুতের বউ যেমনি ইচ্ছা এমনি চলুক, আমগো বেডি যেমনি ইচ্ছা এমনি চলুক। বেডির যেদিন মনে কয় সেদিন বাজারে যাইব, যখন মনে কয় সেদিন বাজারে যাইব। ভাত রাইনলে রাইনব, নইলে হোটেলতে আইনা খাইব। কিন্তু কি করো? বাজার ঠিক, মার্কেট ঠিক, শপিং ঠিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3টা বাজে ছেলেটা বের হইছে, রাতের 10টা বাজে ঘরে আসছে। 7 ঘন্টা কিউ কিটছো আড্ডা দিছে। কথা বলেন? 7 ঘন্টা মুসলমানের বাচ্চা আড্ডা দেয় কেমনে? তুই কি আড্ডা দিছো বাপ? 7 ঘন্টা কি করছো আমারে বল? আহা, এটা কথা হইল কোনো? এই ছেলের আসরের নামাজ কই? এর মাগরিব কোথায়? এর এশার নামাজ কোথায়? এর মা যে ভাত দিচ্ছে জিজ্ঞাসা করলো না যে বাপ আসর কই পড়ছো, মাগরিব কই পড়েছো, এশার নামাজ কই পড়ছো? হ্যাঁ, আমার 42 বছরের জীবনে আমার 4টা সন্তান আছে, আমার মা এখনো বেঁচে আছে, 70-এর উপরে বয়স, মার বাবা নাই। খোদার কসম, এখনো মা আমারে প্রতিনিয়ত জিজ্ঞাসা করে বাপ নামাজ পড়ছো? এখনো জিজ্ঞাসা। এটা তো জরুরি, আমরা ছেড়ে দিই। এই জন্য বাপ রাগ হইও না। আমার অর্থ হইল তোমগরে বলার কেউ নেই বন্ধু, কেউ না বললে মানুষ নষ্ট হয়ে যায়। একদিন দেখবা 30 বছর পরে তোমার জীবনে কিচ্ছু নেই। কারণ কি? আহা, কেউ যে তোমারে কাছে টানে নাই, ঠিক কেউ যে তোমারে আগলায় রাখে নাই, তুমি তোমার মতো করে চলছিলা, যার ফলে নষ্ট হতে হতে শেষ শেষ। অসংখ্য অসংখ্য যুবক যুবতী প্রতিনিয়ত নিজের খেয়াল খুশি মতো যারা চলে, শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়, ফালতু হয়ে যায়, একেবারেই অকেজো, অচল হয়ে যায়। না চরিত্র থাকে, না শরীর থাকে, না যৌবন থাকে, না কোনো বুদ্ধি বিবেচনা থাকে, কিচ্ছু থাকে। এজন্য আমার অনুরোধ, আমি এক কথার ফেরিওয়ালা, সারাদিন এই কথা বলি যে সমবয়সীর লোকে চললা ভাইয়া জীবনটা ভালো রাখতে পারত না। আমার এই কথা ছেলেরা মনে রেখো, মানে তোমার সমান্য, তোমার সমান্যার লগে চললা তুমি ভালো থাকতে পারত, ওই থাকতে দিবে না তোমারে। তোমার মোবাইল নাই, হেইতের মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখাইয়া নষ্ট করে।
তুমি প্রেম করার জন্য মাইয়া খুঁজা পাও না, হেতে টয়া দিব তোমার। হ্যাঁ, তুমি নষ্ট হওয়ার জন্য সে তোমারে খুঁজে দিবে। মদের আড্ডা তুমি চিনো না, ওই ব্যবস্থা করে দিবে। জুয়ার আড্ডা তুমি চিনো না, ওই ব্যবস্থা করে। পত্রিকা আসছে না, এক অনলাইনে জুয়া খেলতে খেলতে এক নায়িকা আত্মহত্যা করছে। শেষ অবৈধ প্রেমিক হেবাটা সাইয়া রয়েছে, সে সাইয়া রয়েছে, ওই মেয়ে ফাঁসি দিচ্ছে। সে বলতে এই কয়দিন হয়েছে, এরপরে সে প্রেমিক এখন বলে কি যে আমি দেখতেছি সে ফাঁসি দিচ্ছে, আমি মনে করছি এমনি এমনি দেন, এল্লাই ধরছে। কত বড় জানোয়ার, চিন্তা করছে, কত বড় নৃশংস মানুষ। প্রিয় ভাই আমার, শেষ পর্যন্ত কিন্তু মৃত্যু নিশ্চিত। বাস মনে রেখে, আজ কিংবা কাল একটা সময় যেহেতু আমরা যৌবন ছিলাম না, শিশু ছিলাম, তো এখন যুবক হয়েছি, ও চিরেই আবার যুবক থাকবো না, এটাই সত্য। এজন্য জিন্দেগির উপরে কদর করে, জীবনটা নিজের পরিচয় নিজে নেন। আমি কে, আমি কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইল, কেন আসলাম, আমি করছি কি, এই করার ছিল কি না আমার, নাকি অন্য কিছু, আমি শেষ পর্যন্ত যাব কোথায়, সেখানে আমার কিছু বলতে হবে কিনা, সেখানে আমাকে কিছু শুনতে হবে কিনা, এটা খবর নেওয়া উচিত। এত গাফেল মানুষ হয় না, এটা মানুষ, এ পাগল না, ছাগল না, এ গরু না, ছাগল, এ কুকুর বিড়াল না, মানুষ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করে। সূরা কাহাফের শেষ 4টি আয়াত 107, 108, 109, 110 আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আল্লাহ তাআলা একটা চূড়ান্ত মূলনীতি বলছেন। আমাদের জীবনের এই বেঁচে থাকার 3টা মূল টার্গেট আছে। আমরা এখানে যারা বসা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা প্রত্যেকেই নিজের পরিচয় মুসলমান, এতটুকু বুঝি, মানি, ঠিক না, মানি না? তো আল্লাহ আমাদের এই জীবনের 3টা মূল টার্গেট আছে। 1 নাম্বার টার্গেট হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, 2 নাম্বার টার্গেট হলো জান্নাত লাভ করা, 3 নাম্বার টার্গেট হলো জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহর মহব্বত, জান্নাতের আশা, জাহান্নামের ভয় আমাদের জীবনের সব নড়াচড়ার মধ্যে কার্যকর। এটার একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আমি কেন নামাজ পড়ি? আমি আল্লাহকে ভালোবাসি। আমি কেন নামাজ পড়ি? আমি জান্নাত পেতে চাই। আমি কেন নামাজ পড়ি? আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। এই যে 3টাই এনে আছে কি না? আমি মিথ্যা বলি না, আমি চুরি করি না, আমি সুদ খাই না। কেন? আমি আল্লাহকে ভালোবাসি, আর আমার আল্লাহ এটা নিষেধ করছে। আমি জান্নাত পেতে চাই, জান্নাত পেতে হলে গুনাহ ছাড়তে হবে। আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, গুনাহ করলে জাহান্নামে যেতে হবে। তাহলে এই 3টা জিনিস আছে কি না বলেন? মানে আমার প্রত্যেকটা নড়াচড়া, উঠা বসা, আমরা মুসলমান, আমাদের সব কিছুর মধ্যে এই 3টা জিনিস মাদার, মানে ভিত্তি, কার্যকর। মনে রাখা যায় আল্লাহর ভালোবাসা, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। এই 3 জিনিস কোন তো কি কইছি? 3 জিনিস কি কি কোন? আল্লাহর ভালোবাসা, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। মাতালারের না, মুখে কোন? আল্লাহর ভালোবাসা বলেন, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। এটা মনে রাখ। আপনার প্রত্যেক, আপনি রোজা রাখছেন কেন? আল্লাহকে ভালোবাসি, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনি নাচ গান দেখেন না কেন? আল্লাহকে ভালোবাসি, জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। সব কিছুর মধ্যে এটা কার্যকর। আমার জীবন, মুমিনের জীবন, দোস্ত আমার বাবারা, অনিয়ন্ত্রিত হতে পারে। মুমিনের জীবন অগোছালো হয় না, মুমিনের জীবন এলোমেলো হয় না। আপনি নিজে কইতারেন না আপনি কি লেগে করেন, কেন হাসেন, কেন কাঁদেন, কেন হাঁটেন, কেন দুনিয়া নিয়ে এত ব্যস্ত থাকেন,
আপনি বুঝেন না। না, মুসলমান এমন হয়। মুমিনের জন্য, মুসলমানের জন্য বেওকুফ থাকা না জায়েজ। মুসলমান মূর্খ হইতে পারবে না। কোন মুসলমান এই কথা বলার সুযোগ নাই যে আমি মূর্খ মানুষ। না না, আল্লাহর নবী বলছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে, নারী পুরুষ, গ্রামের হোক আর শহরের হোক, ছোটবেলায় পড়ছেন না না পড়ছেন, আপনি সরু সরিয়া জানেন না না জানেন, এটা কোনো দেখার বিষয় না। আপনি কি টিপসই দেন না দস্তখত করেন, এটা দেখার বিষয় না। আপনি কোরআন সুন্নাহ সম্পর্কে প্রয়োজন পরিমাণ এলেম আপনার আমল করার জন্য এতটুকু সম্পর্কে জ্ঞানী হওয়া জানা আপনার উপরে ফরজ। আপনি বইয়া বইয়া সিহন আলাপ করলে হইতো ছোটবেলায় পড়ছি না, এই সময় বুঝছি না, আব্বা কইছিল, আসলে এই সময় এত গুরুত্ব দিছি না, সংসার বড় আসিল, এ কারণে কামে লাগাইয়া দিছে, ছোট বয়সে বিদেশ পাঠাইয়া দিছে। এসব ফাঁকনা আলাপ করলে হইতো, এসব তামসার কথা করলে হইতো না। আপনার বয়স 90 বছর না 900 বছর হোক, আপনাকে আল্লাহর কোরআন শেখা আপনার প্রয়োজনীয়। একজন আলেম যা জানে আপনি এদূর জানার দরকার নেই। কথা বুঝেন নাই? একজন আলেম বেশি জানো, উনি অনেক কিছু জানছে, এটা তার মানুষের দিন প্রচারের জন্য দরকার, এটা আল্লাহ তাআলা বিশেষ দান করছে। কিন্তু মৌলিক যেটুকু না হলে নাই হয়, এতটুকু চলনসই দ্বীনি ইলম, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত, হালাল হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা উচিত কোনটা অনুচিত, এদূর সম্পর্কিত জানা আপনার আমার প্রত্যেকের উপরে, নারী পুরুষ সবার উপরে ফরজে আইন। স্কুলে পড়লেও ফরজ, মাদ্রাসাত পড়লেও ফরজ, কিচ্ছু না পড়লেও ফরজ। আপনি কির মূর্খ, আপনি সরু সরিয়া না জানেন না। আপনারা সরু সরিয়া জানেন কিনা এটা তো জিগাইছে না কেউ, কথা বলেন না কেন? আপনি এটা কীর্তেন কর। আপনি এবিসিডি জানেন না, বুঝছি, প্রাইমারি পড়ছেন না, এই কারণে আপনি কোন আপনি মূর্খ, মানে আপনার নাম দস্তখত করতে পারেন না, টিপসই দেন, তো এটা আপনারা কেউ জিগাইছেনি। অতএব এটা মনে রাখতে হবে, আমাদের প্রত্যেকের জন্য দিন শেখা, দিন জানা ফরজে আইন, ফরজে আইন। তো আল্লাহ তাআলা বলেন যে তিনটা কথা বললাম, আল্লাহর ভালোবাসা, জান্নাতের আশা, জাহান্নামের ভয়। এখন এইটা অর্জন, এই তিনটা অর্জনের উপায় কি? আল্লাহর ভালোবাসা মিলবে কিভাবে, জান্নাত মিলবে কিভাবে, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? দুই জিনিসের বরকতে। কয় জিনিসের বরকতে? এক, পরিপূর্ণ ঈমান, দুই, পরিপূর্ণ নেক আমল। সহজ কথা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পরিপূর্ণ ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, সবগুলো নেক আমল করেছে। নেক আমল দুই অংশে ভাগ, দুই ভাগে বিভক্ত। নেক আমল, এক কিছু করণীয়, এটাও নেক আমল, কিছু বর্জনীয়, সেটাও নেক আমল। দুইটা মিললে নেক আমল হয়, সবগুলো নেক আমল। অর্থাৎ একজন লোক যদি পূর্ণ দিনদার হইতে হয়, ফরহেজগার হইতে হয়, তাকে নামাজ যেমন পড়তে হবে, এটা যেমন নেক আমল, মিথ্যা বলবে না, এটাও নেক আমল। বুঝাইতে পারলাম আপনি কথাটা? আপনি নামাজ তো পড়েন ঠিক, কিন্তু ফরেন আসরের নামাজ পইরাই সালাম ফিরাইয়াই সাদওয়ানে গিয়া বিড়িটা লইয়া এরপর আপনি টেলিভিশন সাইতে বসে যান, আর কি কয়, কি আর ভালো কিছু নাই, তো লাইরে টেরা দাও না, এইরকম বুড়া বেড়া তে বেড়া কয় আর কিছু নাই, ভালো কিছু নাই। আশ্চর্য কথা, কি পরিমাণ বেহায়া মানুষ। আর কিটা ভালো কি দেখাইতো আপনাদের, মানে হইল যেডি নাচতেছে এতে উনার হয় না, আরো জঘন্য নাচ আসেনি সেটা দেখা, নাহলে কি লাইরা কি দেখাইতো এটা নিতে বলেন। এজন্য মনে রাখতে হবে প্রত্যেককে, ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেন পূর্ণ ঈমানদার যে হলো এবং সবগুলো নেক আমল করলো, সবগুলো নেক আমল। নামাজ আপনাকেই পড়তে হবে, রোজা আপনাকেই রাখতে হবে, হালাল আপনাকেই খাইতে হবে, গুনাহ আপনাকেই ছাড়তে হবে, নাজায়েজ কাজ আপনাকেই ত্যাগ করতে হবে। আপনি সুদ খাইতে পারবেন না,
আপনি ঘুষ খাইতে পারবেন না, আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান চলতে পারবে না, আপনার স্ত্রী বেপর্দা থাকতে পারবে না, আপনার ছেলে মেয়ে বেনামাজি থাকতে পারবে না। আপনি যদি বলেন যে সবই করা আমার পক্ষে সম্ভব নি, আপনারা আগে জিগায় আমনে মানুষ নি। যদি বলেন মানুষ তাইলে সম্ভব, যদি বলেন ছাগল তাইলে সম্ভব না। আমনে ফয়সালা করেন। মানুষ হলে সম্ভব, মানুষ হলে কি? যাকে আল্লাহ মানুষ বানিয়েছেন তাকে আল্লাহ ইবাদতের জন্যই বানিয়েছেন। কথা বলেন না কেন? আল্লাহ মানুষ বানিয়েছেন কি জন্য? তাহলে বোঝা গেল সম্ভব কিনা। সম্ভব না হইলে আমারে আল্লাহ তাআলা ছাগল বানাইল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই নিশ্চয়ই যারা পরিপূর্ণ ঈমানদার হয়েছে, সবগুলো নেক আমল করেছে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের অভ্যর্থনার জন্য, মেহমানদারির জন্য, নুজুলা মানে মেহমানদারি, জিয়াফা, তাদের জিয়াফতের জন্য, তাদের অভ্যর্থনার জন্য, তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউসটা রেডি করে দিলাম। রেডি করে দিলাম জান্নাতুল ফিরদাউস। এই 8টা জান্নাতের সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন ঈমান পূর্ণ বুঝিয়ে দাও, নেক আমল পূর্ণ বুঝাইয়ে দাও, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস তোমারে বুঝাইয়ে দাও। এবং সেটা মেহমানদারি হবে আমার, নুজুলা, আমার মেহমানদারি। জান্নাতুল ফিরদাউসে আমার মেহমানদারি চলবে তোমার উপরে। তার মানে তুমি চাইবা তো আমি দেব, বিষয়টা এদ্দুর না। তুমি চাইবাই কদ্দুর, তুমি জানোই কিতা, তুমি নাম কইবা কয়টা। তোমারে যদি ফেরেশতা বলে জান্নাতি ফলের নাম কোন, কি কি ফল খাইবেন, আমনে নলে 10টা ফলের নাম কইতেন পারবেন। জান্নাতি তো 10টার বেশি নাম বলতে পারবেন না, অথচ জান্নাতে তো কোটি কোটি ফল দেওয়ার পরেও আল্লাহ বলবে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে জান্নাতি বান্দা আমার যা চাইবে তা তো পাবেই, এবং আমি আল্লাহর কাছে আরো আছে, সেগুলো দেওয়া হবে। জান্নাতি বলবে আর না, ফেরেশতাকে আল্লাহ বলবে ওয়ালাদাইনা মাজিদ, আরো আছে, আরো দাও, আরো দাও, আরো দাও। জান্নাতি বান্দা বারবার বলবে ফেরেশতা আর লাগবে না, আল্লাহ বলবে না আরো আছে দাও। এভাবে দিতে 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 একটা পর্যায়ে ফেরেশতা থেমে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতা আরো আছে, আরো দাও। এবার ফেরেশতা কিছুই আর দেখবে না, বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন? রব্বুল আলামিন বলবেন ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, এবার জান্নাতি সরাসরি আমি আল্লাহকেই দেখবে। ইলা রাব্বিহা নাদিরাহ, সরাসরি দেখবে। 70,000 বছর এক পলকে জান্নাতি রব্বে করিমের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। পুরা জান্নাত ভুলে যাবে, হুর ভুলে যাবে, জান্নাতের ফল ফলাদি খাদ্য পানীয় সব ভুলে যাবে আল্লাহর দিদারের সাথে। দিদারের সাথে আপনি যদি বলেন এগুলো আপনাদের সন্দেহ লাগে, ছেলেরা বাপ তোমরা যদি মনে করো এগুলো গল্প কাহিনী, না না, এটা আল্লাহর কোরআনের কথা, রাসূলের কথা। তোমার ফেসবুকের কথার চাইতে কোটি কোটি গুণ বেশি এটা সত্য, তোমার ইউটিউবের কথার চাইতে সত্য, তোমার টেলিভিশন চ্যানেলের খবরের চাইতে সত্য, তোমার আশেপাশের বন্ধু বান্ধব তোমারে যা বলে তার চাইতে আমার মালিকের কোরআনের কথা 100% সত্য। তুমি যদি দুনিয়ার এই কথার উপরে আস্থা রেখে এত কিছু করতে পারো, আমি আমার মনিবের কথার উপরে আস্থা রেখে কেন সেজদা করব? কথা বলে আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত বলেন যে হে যুবক, আজকে তুমি গুনাহ, অশ্লীল ছবি, নাচ গান দেখে যদি মজা পাও, আল্লাহর কসম আমরা সেজদা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি মজা পাই।
কোটি গুণ বেশি। আজ তুমি রাস্তার নারী দেখো, সিনেমার নর্তকী দেখো, আমরা জান্নাতে একসাথে 70,000 হুর একসাথে দেখব। দেখো, তুমি দেখে শেষ করে লাও, এখানে দেখে শেষ করে ফেল। ছেলেরা দেখে ফেল, দেখে ফেল। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই। আহা, কার মেয়ে দেখছো, কার নারী দেখছো, কার স্ত্রীকে দেখছো, কোন নায়িকাকে দেখে কি কল্পনা করছো? আস্তাগফিরুল্লাহ। যে তোমার হাতে মিলবে না, যারে ছুইলা না, ধরলা না, কেন জীবন নষ্ট করে দেয়া? কেন চরিত্র নষ্ট করে দেওয়া? নিজের মোবাইলের টাকাগুলোও যাচ্ছে, নিজের শরীরের যৌবনের গুরুত্বপূর্ণ শক্তি, শৌর্য, বীর্য তাও নষ্ট হইতেছে। নিজের হাত হারাম কাজে ব্যবহার হইতেছে, নিজের শরীর হারাম কাজে ব্যবহার হইতেছে। সারা রাত উলঙ্গ ছবি দেখে আমার মুসলমানের ঘরে ঘরে সন্তান সারা রাত নর্তকীর নাচ আর ছবি দেখে সারা রাত বেহায়া বেশরমের মতো নাপাক দেহ নিয়ে ঘুমায়া থাকে। 8টা বাজে 9টা বাজে উঠে। আহা, এই অবস্থায় যদি খোদার গজব পড়ে তোর উপরে, এই অবস্থায় যদি খোদার লানত পড়ে তোর উপরে, আর যদি কোনোদিন ঘুম না ভাঙ্গে, হ্যাঁ, আর যদি কোনোদিন ঘুম না ভাঙ্গে, কথা বলেন না? গত কিছুদিন আগে যে একবার, গত 1 বছর 2 বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল ভোর রাত্রে শেষ অংশে, তো সারা রাত যারা যেভাবে ঘুমিয়ে আছে, এরকম অগণিত মানুষ ওই অবস্থায় কবরে চলে গেছে না? কথা বলেন না? তো 20 লক্ষ মুসলমান, 20 লাখ মুসলমান মাত্র 1 মাসে ইসরায়েলের ইহুদি বেঈমানদের অবিরত বোমার আঘাতে 20 লক্ষ মুসলমান গাজা উপত্যকায় একটি ভিটা, একটি বসত বাড়ি আর আজ নাই, একটা ঘর নাই, একটা ঘর। 20 লাখ মানুষের মাথার আশ্রয় নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি নাই, কিচ্ছু নাই বন্ধু। বাপ আমার, আমাদের গুনাহ আমাদেরকে অনেক বড় খেসারত দিতে হবে। ছেলেরা আমার, মনে রাখো, তোমাদের এই 1 ওয়াক্ত নামাজ পড়তে মন না চাওয়া, এটা পুরা জাতিকে মুসিবতে ফেলবে। শুধু তোমাকে, তোমাদের এই উলঙ্গ ছবি দেখা আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা পুরা জাতিকে কষ্ট দিবে। একদিন তোমার হাতেও ভিক্ষার থালা উঠবে, মনে রাখো। যার হাতে যত টাকা ব্যয় হচ্ছে, এমবি, এগুলো কারো না কারো উপার্জিত টাকা, হয় তোমার বাবার, নয় তোমার ভাইয়ের, নয় তোমার। তুমি যেমনি হোক রোজগার করতে গিয়ে কিন্তু ঘাম ঝরানো একটা টাকা, প্রতিটা টাকার মধ্যে ঘাম আছে, আছে কিনা বলেন না কেন? ঘাম ঝরানো সেই টাকা তুমি 2 আঙ্গুল দিয়ে টিপ্পা শেষ করে ফেলতেছ, এইভাবে অবিরত। আহা, এভাবে তো রাজার ধনও ফুরায়, এভাবে তো 7 রাজার ধনও কি হয়ে যাবে, ফুরায় যাবে। এই জন্য অনেক ছেলে বলছো, বাপ, আমি অনুরোধ করছি, বড় মোবাইল প্রয়োজনের জন্য, শুধু যার যেটুকু দরকার, একান্ত দরকার ছাড়া বিনা কারণে সারাক্ষণ এই নারী ছবি, অশ্লীল দৃশ্য, এই ফালতু কাজে বন্ধু হাত জোড় করে অনুরোধ করছি, ব্যবহার করো না। মনে রাখো ভাইয়া, অচিরেই অচিরেই এই ইসরায়েলের ইহুদিরা, মাত্র একটা গুরুত্বপূর্ণ হিসাব শুনেন, ইসরায়েলের ইহুদি মাত্র 92 থেকে 93 লাখ, 1 কোটি না, 1 কোটি না। মুসলমান 180 কোটি, 180 কোটি মুসলমান সারা পৃথিবীতে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ মিছিল করছে, স্লোগান দিচ্ছে। 180 কোটি মুসলমানের পৃথিবীতে এই 92 লক্ষ বেঈমান 1 পয়সার কোনো পাত্তা দিচ্ছে না। আমাদের দুর্বলতাটা কোথায়? আমরা কি পরিমাণ হেরে গেলাম? শুধু 20 লাখ মুসলমানের উপরে জুলুম করছে, বিষয়টা তো এটা না বন্ধু। আমরা 180 কোটি মুসলমানের, আমাদের প্রত্যেকের সাথেই তো উপহাস করছে। প্রতিটা বোম, প্রতিটা বিমান হামলা, আল্লাহর কসম, আমার আপনার গায়ের উপরেও তো পড়ছে। মায়ের রক্তে জমিন ভেসে গেছে, মাসুম বাচ্চার রক্তে জমিন গড়াগড়ি খাচ্ছে। আপন বাপ, আপন মা এর মধ্যে
নিজের বাচ্চার হাতের মধ্যে পায়ের মধ্যে রশি বান্ধিয়া দিতেছে, যেন মৃত্যুর পরে লাশের সারি থেকে নিজের বাচ্চাটাকে আলাদা বের করে নিতে পারে। এই যে মাসুম সন্তান, মনে করেন এই ছোট্ট বাচ্চার মা যার বাপ যদি তার বাঁকা লাশ দেখে, তো সেই মারা কেমন হবে অবস্থা, বাবার অবস্থা, যেখানে বাচ্চার একদিন জ্বর হইলে মা বাপ অস্থির হয়ে যায়। আমরা ফেরা দরকার, আমরা ফেরা দরকার বন্ধু। 92 লাখ কাফেরের অত্যাচারে আজকে এই 20 লাখ মুসলমানের বসত ভিটা ঘর বাড়ি কিচ্ছু নাই। প্রতিদিন অকাতরে মুসলমান মরে যাচ্ছে। আমি এই জন্য প্রতিদিন একবার হলো এই কথাটা বলি, আমার বাপ 92 লাখ কাফেরের আক্রমণে যদি মুসলমানদের এই অবস্থা হয়, আমরা নজরুল ভাই, আমরা 130 কোটি কাফের বেঈমানের কাটা তারের বেড়ার ভেতরে আছি আমরা। মনে রাখে ছেলেরা, মনে রাখো এই বন্ধুর কথা। তোমার চতুর্দিকে 130 কোটি কাফের, তুমি তার কাঁটা তারের ভিতরে আছো। হিসাব বুঝেন? বলেন, ফিলিস্তিনের সাথে মিশরের বর্ডার আছে, সিরিয়ার বর্ডার আছে, লেবাননের বর্ডার আছে, জর্ডানের বর্ডার আছে, 4টা মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে। আমার বাংলাদেশের চতুর্দিকে 1 সুতা 1 ইঞ্চি কোন মুসলিম রাষ্ট্রের বর্ডার আছে? এই বাপ, কোথায় আশ্রয় নিবা? আইনাল মাফার, পালাবে কোথায়? আশ্রয় নিবে কোথায়? তুমি কিংবা তোমার সন্তান, আমি কিংবা আমার সন্তান। আমি মরে যাওয়া তো শেষ না। আমার যে একটা 2 বছরের বাচ্চা আছে, আমার যে একটা 7 বছরের ছেলে আছে, আগামী 20 বছর পরে আমার সেই সন্তান যদি জান মালের নিরাপত্তা না পায়, আগামী 20 বছর পরে আমার 2 বছরের বাচ্চা যদি জীবনের নিরাপত্তা না পায়, জীবন মানে কি আমি মরে যাওয়া শুধু? কথা বলেন না কেন? তো ভাইয়া, তোমার ছোট ভাই নাই, তোমার ছোট বোন নাই, আগামী দিনে তুমি বিয়ে করবা না, আল্লাহ চাহে তো তোমার সন্তান হবে না। তো তুমি এই নাফরমানি করলে, 1 ওয়াক্ত নামাজ যদি তোমার পড়তে মন না চায়, দোস্ত আমার, তোমার সন্তান কি করবে? হ্যাঁ, তুমি এত অশ্লীল ছবি দেখে, নারীর ছবি দেখে তুমি শরীরটা নষ্ট করে ফেলছো। তোমার জন্য যেই বিবি মিলবে, সেই বেটি চরিত্রবান কেমনে পাবে? হ্যাঁ, কেমনে মিলবে ভাইয়া? কিভাবে মিলবে? আজকে তুমি যদি সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, তাহলে তোমার হাতে যদি আল্লাহ চাহে তো হায়াতে বাঁচলে, বিয়ে করলে, তোমার যদি এমন সন্তান হয়, তারা কি করবে তখন? তারা তো তোমার সামনে খোলামেলা জিনা ব্যভিচার করবে। আজ ইউরোপে এটাই তো দৃশ্য, আমি তো নিজ কানে শুনছি। মহিলা স্ত্রী, তার ঘরে অন্য পুরুষ, স্বামী তার রুমে অন্য মহিলা, ছেলে তার রুমে অন্য মেয়ে, মেয়ে তার রুমে অন্য ছেলে, এভাবেই রাত কাটায় তারা। যখন যার যাকে মন চায় তাকে নিয়ে নিচ্ছে, তার সাথেই রাত কাটছে। এটাই তাদের স্বাধীন, অবাধ যৌন স্বাধীনতা, ফ্রি সেক্স, অবাধ স্বাধীনতা। বাপ আমার, এজন্য ঈমান ছাড়া, আল্লাহ তাআলার বন্দেগী ছাড়া, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। বিশ্বাস করেন, আমি অনুরোধ করছি, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার কমিশন নাই, আমাদের জন্য কোনো হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য মুসলমানের কোনো আন্তর্জাতিক আইন নাই, মুসলমানদের জন্য কোনো ইউরোপ নাই, কিচ্ছু নাই। মুসলমানের 1 ফোঁটা রক্তের দাম কোন বেঈমানের কাছে নাই। আমাদের আছে শুধুই একজন, তিনি আল্লাহ। বন্ধু আমার, তাকে বাদ দিয়ে টিকবা না। আখেরাত তো পরে, আখেরাত তো আছেই, দুনিয়াতেই টিকবা না। এই গুনাহ, এই অশ্লীলতা, এই নাফরমানি, মা বোনদের এই বেপরদিগি, এই অসভ্যতা, ঘরে ঘরে এই টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখার এই ছড়াছড়ি, পরকীয়ায় আসক্ত নারী, স্বামী নাই,
স্বামী দূরে হয়তো একটু স্ত্রী পরকীয়া আসক্ত, স্বামী নিজ স্ত্রী হালালকে বাদ দিয়ে অন্য নারীতে আসক্ত, অত অসভ্যতা, এত নোংরামি, জওয়ান বুড়োর এত নাফরমানি কোন সমাজ কোন জাতিকে নিরাপত্তা দেয় না। আমাদের মুসিবত, ভীষণ মুসিবত আসবে। আমি অনুরোধ করছি, আমরা আমাদের চিৎকার করে গেলাম, আমরা আমাদের আহাজারি করে গেলাম, আমরা বলে গেলাম ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করে না, 180 কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। জানেন তাদের সিদ্ধান্ত 1948 সালে তারা ঘোষণা দিছে, যেদিন ইহুদি রাষ্ট্র শুরু করছে এই ইসরায়েল নাম দিয়া, সেদিন তারা বলছে আমরা মিশরের নীল নদ, ইরাকের ফোরাত আর মুহাম্মদের মদিনা, এই পুরা মধ্যপ্রাচ্য নিয়ে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এই নিয়তে, এই স্বপ্ন নিয়ে তারা এখানে গোড়াপত্তন করছে ফিলিস্তিন। এজন্য ইহুদিরা যদি ওইখানে টিকে যায়, 180 কোটি মুসলমান আমরা আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ব। আমরা বাঁচবো কিনা আগামী দিনে, এটার প্রশ্ন। ওরা যদি টিকে যায়, আপনি খামখেয়ালি মনে করেন এটা রোহিঙ্গা না, এটা কাশ্মীর না, ফিলিস্তিন। এটা আর ওইটা ভিন্ন। পৃথিবীর অন্য যত জায়গায় মুসলমান নির্যাতিত, সব জায়গায় ব্যথিত আমরা, কিন্তু এখানকার হালাত একটু ভিন্ন। বুঝেন নাই? এখানকার অবস্থা ভিন্ন। আমরা প্রত্যেকেই বাপ আল্লাহর দিকে ফিরে আসি। আমাদের আল্লাহই আমাদের আশ্রয়। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহ বলছে তোমার রবের কাছেই তোমাদের আশ্রয়, রবের কাছেই ঠিকানা। ইলাইহিল মাসির, আমাদেরকে শেষ পর্যন্ত ফিরতে হবে আমাদের আল্লাহর কাছে। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই ফিরে আসতে। এই জন্য বললাম, আল্লাহ বলেন ঈমান ঠিক করে দাও, আমল ঠিক করে দাও, আমি জান্নাতুল ফিরদাউসে আমি নিজে মেহমানদারি করব। নবীজি বলছেন ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও তো ফিরদাউসটা চাইও। 8 নাম্বার সবচেয়ে উঁচা। কেন? নবীজি বলছে ফাইন্নাহু আওসাতুল জান্নাহ, এটাই হচ্ছে জান্নাতের সর্বোৎকৃষ্ট মধ্যভাগ, জান্নাতের সর্বোত্তম জায়গা। অমিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাহ, গোটা 8টি জান্নাতের মধ্যে 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর প্রবাহিত হচ্ছে, সেটা জান্নাতুল ফিরদাউস থেকেই প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল বলেছে জান্নাতুল ফিরদাউসের ছাদ আর আল্লাহ তাআলার আরশের বিছানা মেঝে বরাবর। আল্লাহর আরশের ফ্লোর আর জান্নাতুল ফিরদাউসের ছাদ বরাবর। নবীজি বলছে জান্নাতুল ফিরদাউসে যারা যাবে 24 ঘন্টা আল্লাহ এবং তার রাসূলকে সঙ্গে পাবে। সারাক্ষণ আল্লাহ এবং রাসূলের দিদার মিলবে। এই জন্য আল্লাহ বলে জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করবে, মেহমানদারি করবে। খালিদিনা ফিহা, আমার ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা জান্নাতুল ফিরদাউসে স্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোটি কোটি বছর পরেও একদিনের জন্য বিরক্ত হবে না, এখান থেকে যেতে মন চাইবে না, সরতে মন চাইবে। এরপরে আল্লাহ বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। হে নবী, আপনি বলে দেন, ও দুনিয়াবাসী, তোমরা আমার আল্লাহর কথা, আমার আল্লাহর সম্মান, আমার আল্লাহর মর্যাদা, আমার আল্লাহর আয়াতের বিশ্লেষণ, আমার দ্বীনের ব্যাখ্যা, আমার আল্লাহর প্রশংসা যাই করতে চাও, তার জন্য যদি পৃথিবীর সমস্ত সাগরের পানিকে কালি বানাইয়া আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আল্লাহর এক এক শব্দের বিস্তারিত আলোচনা লিখতে চাও, তাহলে সব সাগরের পানি শেষ হবে, কিন্তু আল্লাহর একটি কথার ব্যাখ্যা শেষ হবে না। এত বড় মহামহিম সত্তা তিনি আল্লাহ। অতএব আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। অতএব নবী জগৎবাসীকে, মক্কার কুরাইশদেরকে বলে দেন, দেখো আমি খোদা না, আমি ফেরেশতা না, আমি আলগা কেউ না, আমি মানুষ, আমি মানুষ। অতএব
আমি যা বলছি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েই বলছি, আল্লাহর পক্ষ থেকে বলছি। ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর কাছ থেকে প্রতিনিয়ত ওহী আসে। অতএব আমার চূড়ান্ত শেষ আখিরি সমাধানমূলক কথা তিনটা। কয়টা? নবীকে আল্লাহ বলছে এই শেষ কথা। এটা কোন মুফাসসির বলছে কোরআনুল কারীমের শেষ মুহকাম আয়াত এটা, অর্থাৎ তিনটা মূল কথা আল্লাহ বলছে বন্ধু বলে দেন, আমনে মানো বা না মানো, পৃথিবীবাসী আমি মুহাম্মদের 23 বছরের খোলাসা, সারাংশ। আমার 23 বছরের কথার কি খোলাসা, সারাংশ। আমার পুরা 23 বছরের কোরআনের খোলাসা, আমার পুরা ইসলাম নামে যে শরীয়ত আমি তোমাদেরকে দিয়েছি এটার খোলাসা। কয় কথা? 3 কথা। এক, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। মনে রাখবা সর্বাবস্থায়, সব ব্যাপারে, সর্বক্ষণ তোমাদের ইলাহ শুধুই একজন। তাইলে হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, সুখ কিংবা দুঃখ, পাওয়া কিংবা না পাওয়া, আবেগ কিংবা হতাশা, সর্বাবস্থায়, সকল হালাতে, দুঃখের পাহাড়ে কিংবা সুখের সাগরে, সব অবস্থায় শুধুই খেয়াল রাখবা, ডাকবা, মনে রাখবা একজনকেই, তিনি আল্লাহ। 75 বছরও যদি তিনের মুসলমান নির্যাতিত হয়, আরো যদি 150 বছরও সময় লাগে, মনে রাখতে হবে আমাদের সহায়, আমাদের আশ্রয় শুধুই আল্লাহ। এরপরে 2 নাম্বার, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। দ্বিতীয় কথা হলো, অতএব তোমরা যারা যারা আখিরাতে আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, আল্লাহর কাছ থেকে বিনিময় পেতে চাও, আল্লাহর কাছ থেকে জান্নাত পেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা 2টি কাজ করো। এক, ফালিয়ামাল আমালান সালিহা, অবশ্যই সবগুলো নেক আমল করতে থাকো। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দ্বিতীয় কথা হলো, কোন অবস্থাতে, কোন বন্দিগিতে, কোন ইবাদতে, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, উমরা, গুনাহ ত্যাগ, সব ব্যাপারে কোনো কিছুতে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। গুনাহ ছাড়ো আল্লাহর জন্য, নেকি করো আল্লাহর জন্য। আল্লাহ, এই 3 কথা। 1, সর্বাবস্থায় আমাদের ইলাহ কয়জন? 2, সর্বাবস্থায় নেক আমল করতে থাকা। 3, সব আমল আল্লাহর জন্য, আল্লাহর জন্য ইখলাসের সাথে সবগুলো নেক আমল শুধুই আল্লাহকে মেনে করতে থাকো। জান্নাতুল ফেরদাউস আমি নিজে বুঝাই দেব। অতএব বাপ আমার, বন্ধু আমার, আজকে শেষ কথা এটা, আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের সমাধান আমাদের আল্লাহর কাছে, আমাদের শান্তি, আমাদের স্বস্তি, আমাদের নিরাপত্তা। বিশ্বাস করেন বাপ, আমরা না যেভাবে নাফরমানি শুরু করছি, আমাদের উপরে মুসিবত আসবে, আমাদের উপরে বিপদ আসবে। আজকে একবার শুনেন ফিলিস্তিন, কখনো শুনেন কাশ্মীর, কখনো শুনেন রোহিঙ্গা, কখনো শুনেন বসনিয়া, চেচনিয়া, হারজেগোভিনা, সোমালিয়া, কসোভা, কত জায়গায় মুসলমান নির্যাতিত। যদি কোনোদিন বন্ধু এই নামগুলোর সাথে আমার দেশের নাম ওঠে, হতে পারে না? না কথা বলেন না, হতে পারে না? না, আজ যেমন আমরা শুনতেছি তাদের খবর, এমন কি হতে পারে না একদিন তারা শুনবে আমাদের খবর? 1947 সালে, 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন চলে যায়, তখন আপনার একদিকে হিন্দুস্তান, আরেকদিকে পাকিস্তান, এটা ভাগ করে দিয়ে গেছে। কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটি প্রদেশ, ইন্ডিয়ার পাশে, সেইটার ব্যাপারে ব্রিটিশ আমলে সমাধান দিয়ে যায় নাই। এই যে ব্রিটিশ গেছে, খোদার কসম, আজকে 76 বছর কাশ্মীরের মুসলমানরা শাহাদাত বরণ করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এখনো তাদের স্বাধীনতা অর্জিত হয়। মুসলমান নিরাপত্তা পায় না। 1948 সালের 14ই মে এই মুসলমানের জমিতে এই রাষ্ট্রটি গঠন করে, ইহুদি রাষ্ট্র, সেদিন থেকে মুসলমানদের উপরে জুলুম শুরু করছে। আজকে 75 বছর
এই নতুন মরতেছে না, পেছনের থেকেই এভাবেই জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে, আজও কোনো সমাধান হয় না। 1964 ইংরেজিতে সর্বপ্রথম বার্মা, এই আজকে যেটাকে মিয়ানমার বলে, ওইখানে আরাকানে রোহিঙ্গা মুসলমানরা প্রথম নির্যাতন শুরু হয়েছে তাদের উপরে 1964 সালে। আজকে 59 বছর, এখনো তাদের ভাগ্যে কোনো সমাধান আসে নাই, সমাধান আসে নাই। এই যে 2017 সালে আমরা সারা দেশ থেকে টাকা পয়সা ওই এই পারে যারা চলে আসছিল মজলুম মুসলমান রোহিঙ্গা দিয়ে আসছিলাম, আজকে তো 6 বছর, তারা কি আর ঘরে ফিরতে পারছে? তাদের এখনো তো সেই তেরফাল, এখনো তো সেই আপনার তেরফাল টাঙ্গাইয়া মানবেতর জিন্দিগি এই বাচ্চা কাচ্চা নিয়ে জীবন কাটাচ্ছে। কি অপরাধ তাদের? অপরাধ একটাই, তারা মুসলমান। আমার বন্ধু, এজন্য আমি আবার বলছি যুবক ভাইরা, যদি একবার গোট দিয়ে আমরা পড়ে যাই, এরপর উঠতে কষ্ট হয়ে যায়। বন্ধু আমার, এটা মনে রাখো, একবার যদি পড়ে যাই গড়ি দিয়ে, আরেকবার উঠতে কি হয়ে যাবে? হ্যাঁ, এই যে এখনো তারা উঠতে পারতেছে না। কেউ 75 বছর, কেউ 80 বছর, কেউ 60 বছর, উঠতে পারছে না। বিজয় আসবে, কোনো সন্দেহ নাই, জীবন বাজি রাখবে মুসলমান। শেষ পর্যন্ত সমাধান এই এখন যা চলছে, হামাস মুসলিম মুজাহিদরা নিজেদের জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এটাই সমাধান। এখনো সমাধান এটা, আগামী 100 বছর পরেও সমাধান এটাই, এটাই আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখা, আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করার সিদ্ধান্ত থাকা। অতএব আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, আমরাও খাতারিন আজিম, বড় বিপদে আছি। আমাদের ছেলেদের অবস্থা বেতাল, আমাদের মেয়েদের অবস্থা বেহাল, আমাদের মা বোনদের অবস্থা বেহাল। মুসলমানের ঘরে এলাকায় রাতের 2টা পর্যন্ত শুনবেন ঘরে ঘরে হাইটা রঙিন টেলিভিশনের আওয়াজ। মুসলমানের ছেলে আপন মা বাপ পাশের রুমে, এই পাশে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মেয়ে, মুসলমানের মেয়ে, লাখ লাখ মেয়ে সারা রাত ভিন ছেলের সাথে কথা বলে। দোস্ত আমার মাফ করবেন, শুধু কথা বলে না, নিজের শরীর উলঙ্গ করে অন্য ছেলেকে দেখা। হ্যাঁ, যদি কারো লজ্জা থাকে তো ভাইবেন আপনার মেয়ের চলাফেরা দেখে। রঙ্গে ঢঙ্গে সাইজা আপনার মেয়ে কোন জানোয়ারকে দেখাইবার জন্য বাইরে যায়, আপনি জিগাইন। যদি আপনার ভিতরে গায়রত থাকে, আত্মসম্মান থাকে, আর যদি সব খোয়াইয়া ফেলেন, তো তার কিচ্ছু নেই। আপনারও শরম নাই, আপনার বেডিরও শরম নাই, আপনারও শরম নাই, আপনার মাইয়ারও শরম নাই, তো ঠিকই আছে। বেহায়ার লগে তো বেহায়ায়, কথা বুঝছেন না? কিন্তু বাকি যদি লজ্জা শরম থাকে, ভাই চিন্তা ভাবনা করে নিজেদের ছেলেদের দিকে নামাজের ফিকির করে। আমার ছেলেরা, আমার বাপ, সর্বশেষ আবারও অনুরোধ করছি, তোমরা যে ছেলেরা তোমাদের এই চুল ভাইয়া, এই স্বাভাবিক চুল না, এদিকে বড়, এদিকে বড়, এদিকে বড়, আমার অনুরোধ দোস্ত, আমার প্রিয় ভাই, আমার হাত জোড় করে বলি, এগুলা ইহুদিদের কাটে। এই যারা এখন মুসলমানদেরকে মারছে, কসম খোদার, এটা তাদের বানানো, এটা তাদের সরবরাহ করা। আজকে তোমার মাথা, তোমার মাথা কিনে নিছে, যার মাথা বিক্রি করে দেয় সে সব শেষ। এই জন্য আমার অনুরোধ রইল, যদি মার পবিত্র দুধ, মুসলমান মায়ের দুধ কেউ খেয়ে থাকো, যদি বাবা, মুসলমান বাবার হাতে বড় হয়ে থাকো, তাহলে আমার অনুরোধ ছেলেরা ভাইয়া, যাদের চুল এরকম এলোমেলো, প্রতিবাদের অংশ হিসাবে এই চুল কাইটা ফেলে সমান করো চতুর্দিকে, তাইলে বেঈমানরা বুঝবে। বেঈমান, খোদার কসম, তোমরা ছেলেরা যদি চুল সোজা করো চতুর্দিকে, আল্লাহর কসম, পৃথিবীর ইহুদি আর কাফেররা বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে বসছে, নড়ে চড়ে বসছে। হ্যাঁ হ্যাঁ, আমরা হতাশ না, কারণ আমরা আরেকজনের ফুট পামু কই, আমাদের সন্তানরাই ইনশাআল্লাহ আল্লাহর জন্য জান দিবে, ইনশাআল্লাহ এরাই লড়বে, ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের জন্য লড়বে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলেকে, প্রতিটা মাকে, বাবাকে, প্রতিটা ছেলে মেয়েকে ঈমান ইসলামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। একটা অনুরোধ করি, অনুরোধটা হলো কয়েকজন যুবক ভাই নিয়ত করে একটু দাঁড়াও না, যে আমরা এই চুল কাইটা ফেলব,
এই যাদের চুল বড় বড়, আমরা দোয়া করে দিই, অনেক আলেম আছে, দাঁড়াও হিম্মত করে, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করে। দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও, এটা প্রতিবাদ হবে ইনশাআল্লাহ। তোমরা মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ, তোমরাই লড়বে ইনশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও নওজোয়ান, যাদের চুল বেশি বড় তারা দাঁড়াও সাহস করে, শরমের কিছু নাই। তুমি প্রতিবাদের অংশ হিসেবে দাঁড়াও যে আমি বেঈমানের থুতু মারলাম, বেঈমানের ডিজাইনের উপরও থুতু মারলাম। আল্লাহ আপনি তৌফিক দান করেন। চাচারা, মুরব্বীরা, আপনারা সবাই দোয়া করে দেন এই ছেলেদেরকে, এরা যেন আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়তে পারে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান। বাকিরা দাঁড়াইলা না, যারা দাঁড়াইলা না, তোমরা কি দাজ্জালের পক্ষে তাইলে না? বলো বলো ছেলেরা, যারা দাঁড়াইতে পারলা না, তোমরা কি দাজ্জালের পক্ষে কিনা? বলো পরিষ্কার। দাঁড়াও দাঁড়াও, হিম্মত করো, দাঁড়াও। আল্লাহ আপনি তৌফিক দান করেন। পাক্কা নিয়ত করো দোস্ত, তামাশা হিসাবে নিয়ত না। এটা আমাদের প্রতিবাদ, এটা আমাদের কি বলে না, এটা আমাদের প্রতিবাদ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিতবে ফিলিস্তিন। আমরা সবাই বলি জিতবে কে? সবাই বলেন জিতবে কে? আরো জোরে, আরো জোরে। জোর হলো না, সবাই মিলে এক আওয়াজে জিতবে কে? জিতবে কে? জিতবে কে? হারবে কে? ইসরাইল। হারবে কে? হারবে কে? হারবে কে? ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফিলিস্তিন আমার, ফিলিস্তিন আমার। মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন, বর্জন করবেন। লাক্স সাবান ব্যবহার করবেন না, ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করবেন না, সার্ফ এক্সেল ব্যবহার করবেন না, পেপসি, 7 আপ, কোক খাবেন না। থুতু মারি তোদের খাবারের উপরে, থুতু মারি তোদের পণ্যের উপরে, বেঈমান। জিন্দাবাদ জিন্দাবাদ, আল জিহাদ আল জিহাদ। ইনশাআল্লাহ আমরাই জানবাজি রাখবো ইনশাআল্লাহ। আমি আমার 7 বছরের ছেলেকে বলছি, বাপ তুই ওয়াদা দে। আমার পুতেরে বলছি তুই বাপ ক। আমি বাপও বললাম আমি আল্লাহর জন্য জীবন দেব, নয়তো তুই জীবন দিবি। যেই সুযোগ পাস তেই আল্লাহর জন্য জান বিলায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ কবুল করেন।